আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আরব দহিতা গল্পের ৮ম পর্ব নিয়ে। এগোতে এগোতে আরব আফিরাকে বলল, ঘোড়াটা তো খুবই শান্ত, কিন্তু তুমি দুষ্টুমি করে করে ওকে খেপিয়ে তোলো। আমি তোমাকে কতবার নিষেধ করেছি, কিন্তু তুমি শুনছো না। আমি দুষ্টুমি করি নাকি ঘোড়াটাই দুষ্টু? ঘোড়া যদি বেয়ারা হতো তাহলে সাওয়ারি হতে দিত না। এই যুবক যদি ঘটনাক্রমে না এসে পড়তো তাহলে আজ তোমার সব দুষ্টুমি আর দুরন্তপনা শেষ হয়ে যেত। আমি পড়তাম না, কিন্তু রেকাবটা ভেঙে গিয়েছিল। আল্লাহ অনেক দয়া করেছেন। প্রতিজ্ঞা নাও, আর দুষ্টুমি করবে না। এখন আর আমি এই ঘোড়ায় সওয়ারি হব না। অপর ঘোড়াটা খুবই বেয়ারা, ওতে সওয়ার হলে একদিনেই তোমাকে সোজা করে দেবে। আমি ওকে সোজা করে দেব। করো। আমার হাতে তো সোজা হয় না, তোমার হাতে হয়তো হয়ে যাবে। আমি দৌড়েই ওকে বশ করে ফেলব। সাফওয়ান ফিসফিস কণ্ঠে বলল, যেন আফিরাই শুধু শুনতে পায়, তুমি মানুষ বশ করতে পারো, পশুদের নয়। আফিরা মন কাড়া দৃষ্টিতে সাফওয়ানের প্রতি তাকালো। তার বাবা তাকে বলল, এ ভরসায় থেকো না, ঘোড়াটাই বেয়ারা। অপর ঘোড়াটার পিঠে আরব সওয়ার হয়ে আছেন। আফিরা নিশ্চুপ হয়ে গেল। আফিরার পিতা সাফওয়ানকে উদ্দেশ্য করে বললেন, তোমার নাম কি যুবক? আমার নাম সাফওয়ান। কোন গোত্রের লোক? বনু আজরা গোত্রের। তার ছেলে। আমি উসাইদের পুত্র। উসাইদের পুত্র? আরব আপন স্মৃতিশক্তির উপর খানিক চাপ দিলেন। স্মৃতির ভান্ডার হাতড়িয়ে দেখলেন উসাইদ নামে কাউকে পাওয়া যায় কিনা। হঠাৎ তার কি যেন মনে পড়ে গেল। বললেন, উসাইদ? আচ্ছা, উসান্তের ছেলে উসাইদ নাকি? জি, আপনি ঠিকই ধরেছেন। প্রবীণ আরবের মুখে খুশির আভা ফুটে উঠল। বললেন, উনি আমার বন্ধু ছিলেন। আমি যখনই ওকাজবাজারে যেতাম প্রায় তার বাড়িতে মেহমান হতাম। সে সময় তুমি ছোট ছিলে, এই ১০-১২ বছরের বালক। আমি তার মৃত্যুর খবর শুনেছিলাম, কিন্তু এত ব্যস্ত ছিলাম যে তোমাদের কাছে যাওয়া সম্ভব হয়নি। আপনার নাম বোধহয় আমের নাহমি? না। হ্যাঁ, আমি আমের নাহমি। তুমি দেখছি আমার নামও জানো। আব্বাজান প্রায়ই আপনার নাম আলোচনা করতেন, আরেকটা মেয়ের কথাও। আমের নাহমি হেসে বললেন, সেই মেয়েটাই এই আফিরা। খুব দুষ্টুমি করতো তার সঙ্গে, আর তুমিও খুব বিরক্ত করতে। মনে আছে তোমার? সাফওয়ান আফিরার লাজুক মুখ পানে তাকিয়ে রসিয়ে বলল, তখন ওর খুব তখন সাফওয়ান আফিরার লাজুক মুখ পানে তাকিয়ে রসিয়ে বলল, তখন ওর খুব নাক জড়ত। আমের খুব হাসলেন, পরে বললেন, সে কথা ওকে জিজ্ঞেস করো, ওর নাক জড়ত কিনা। আফিরা বলল, আমি রাবেগে একটা ছেলেকে দেখতাম, ওর পেটটা ছিল মটকার মতো, হাঁটতে গেলে দপাস দপাস করে যেত। জানি না ও কে ছিল। আমের মেয়ের কথায় হেসে ফেলল, বললেন, ওর কথা সাফওয়ানকে জিজ্ঞেস করো। আফিরা মিটিমিটি হেসে সাফওয়ানের দিকে তাকালো। সাফওয়ান বলল, আর মেয়েটা ছিল একেবারে হ্যাংলা, যেন একটা শুকনা লাঠিতে কাপড় পেঁচিয়ে রাখা হয়েছে। হাঁটার সময় বাতাসের ঝাপটায় এদিক ওদিক কাত হয়ে পড়ত। ঠেক দেওয়ার জন্য হাতে লাঠি রাখত। আমের বললেন, হালকা পাতলা ছিল বটে, কিন্তু কঙ্কালও ছিল না, আর হাতেও লাঠি রাখত না। তোমার পেটও মটকার মতো ছিল না। দুজনে দীর্ঘদিন পরে মিলিত হয়েছ তো। সাফওয়ান বলল, আর তাও ঘটনাক্রমে। আফিরা যদি অশ্ব চালনা জানতো আর ঘোড়া তার নিয়ন্ত্রণের বাইরে চলে না যেত, তাহলে বোধহয় এই সাক্ষাৎও করত না। আমের বললেন, ও অশ্ব চালনা ভালোই জানায়, কিন্তু মেয়েটার অভ্যাস হলো ও ঘোড়াকে খুব বিরক্ত করে তোলে। তাতে ঘোড়া প্রায়ই ওকে ফেলে দেয়, কিন্তু তারপরও অভ্যাসটা ছাড়ছে না। আফিরা বলল, কিন্তু ইনি বিশ্বাসই করছেন না আমি অশ্ব চালনা জানি। সাফওয়ান বলল, শাহসওয়ার কখনো পড়ে যায় না, যে শাহসওয়ার যে শাহসওয়ার সেই পড়ে, যে শাহসওয়ার সেই পড়ে না আনারিরা। যুদ্ধের মাঠে শাহসওয়ারই পড়ে যায়। যে শিশুটা হামাগুড়ি দিয়ে চলে, সে কি আর পড়বে? আমি যদি এসে না পৌঁছাতাম
তাহলে তোমার শাহসওয়ারির সব পারদর্শিতা আজ বাতাসে মিশে যেত। আমের বললেন, আল্লাহ তোমাকে পাঠিয়ে দিয়েছিলেন, অন্যথায় আজও সবগুলো দুষ্টুমির শাস্তি একসঙ্গে পেয়ে যেত। আফিরা বলল, রেকাবটা ভেঙে গিয়েছিল, অন্যথায় আমি ঘোড়াটাকে ঠিক করে নিতাম, কোনো সমস্যাই হতো না। সাফওয়ান বলল, তোমার ঘোড়া খুব শিষ্ট, দেখনি পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়েছিল। আমের জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ সাফওয়ান? মদিনা মুনাওয়ারায়। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং এই গল্পের পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে অল করে দিন।